ভাবে জড়িত আছি, তার ভিতর থেকে আমরা বেরোতে পারছি না। আর বেরোতে গেলেই কিন্তু আমার বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি। তো এইগুলোকে আমরা অতিক্রম করবো কিভাবে? আসছি যে হ্যাঁ, এইগুলোকে আমরা অতিক্রম করবো সেইগুলো অতিক্রম করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমেই দেখুন, আমার পরিবার থেকে কেমন বাধা। আপনি কিছু করতে যাচ্ছেন, আপনার শুধু মেয়ে হিসেবে আপনি বাড়ি বাড়ি, কিন্তু আমাদের সমাজে এখনো নারীরা কিন্তু সেই পর্যায়ে এগিয়ে যেতে পারেনি। যতটা আপনারা কদিন ধরে আলোচনার মধ্যে যেটা দেখতে পেয়েছেন, যে আলোচনার মধ্যে যেটা উঠে এসেছে, বিভিন্ন সমাজের মধ্যে আমরা যদি মুসলিম কমিউনিটি বা হিন্দু কমিউনিটির মধ্যে দুটো তুলনা করি, তাহলে তুলনা করলে দেখা যাবে যে অন্য কমিউনিটির মেয়েরা যতটা সুযোগ সুবিধা পায়, মুসলিম কমিউনিটির মেয়েরা কিন্তু ততটা সুযোগ সুবিধা পায় না বা পরিবার থেকে নানা বাধা বিপত্তি তাদের ক্ষেত্রেও আসে, পরিবার থেকে, তাদের সমাজ থেকে, এইভাবে কিন্তু তারা নানা বাধার সম্মুখীন হচ্ছে। তবু কিন্তু এই বাধাকে অতিক্রম করে কিছু মানুষ কিন্তু বেরিয়ে আসতে পেরেছে। সেইগুলো কিন্তু আমাদের উদাহরণের মধ্যে আছে। যেমন ধরুন, আমাদের এই মুসলিম কমিউনিটির কিছু মেয়ে যারা বিরাট জায়গায় তারা স্থান করে নিয়েছে, আমরা দেখব রাজনৈতিকভাবেও তারা বিরাট একটা জায়গা করে নিয়েছে। যেমন নাজমা হেপতুল্লাহ কদিন আগে যে সংসদ গঠিত হলো, সেইখানে কিন্তু তিনি একটা মন্ত্রী পরিষদের মধ্যে তিনি আছেন। মৌসম নূর যে মুর্শিদাবাদের যে মেয়েটি, তিনিও তো একটা বড় জায়গায় আছেন। তাহলে তিনি তো ওই গণ্ডির বাইরে বেরোতে পেরেছেন, বাংলাদেশটাকে পরিচালিত করছে দুটি মেয়ে। একদিকে হচ্ছে শেখ হাসিনা, অপরদিকে হচ্ছে বেগম খালেদা জিয়া। তাহলে এই যে দুজন নারী কিন্তু বাংলাদেশকে একবার এই দল একবার ও দল শাসন করে দিয়েছে। তাহলে তাদের কিন্তু এই বাধাগুলোকে তাদেরকে আটকে রাখতে পারি, তাহলে এরা কিন্তু সেই বাধা থেকে বেরিয়ে আসতে পেরেছে। তাহলে সেই বাধা থেকে বেরোনো সম্ভব হবে, এটা কিন্তু আমাদের মাথা দিতে হবে। বাধাটাকে অতিক্রম করা যায়, দক্ষতা অর্জনের পথে অনেক কিছু অন্তরায় হয়ে থাকলেও সেগুলোকে অতিক্রম করা যায় না, তা কিন্তু নয়। অতিক্রম করা অনায়াসে যায়। যদিও আমরা যে পরিবার থেকে উঠে এসেছি, সেই পরিবারের নিরিখে যদি আমরা ভাবতে যাই, তাহলে হয়তো দেখব যে আমাদের পরিবারের প্রতিনিয়ত নানা বাধা আসছে। কেমন? এখানে যাবে না, ওখানে যাবে না, যেতে হলে প্রত্যেকের পারমিশন নিয়ে যেতে হবে। বাড়ির যে কর্তা, তার পারমিশন নিয়ে যেতে হবে। তিনি যদি হ্যাঁ বলেন তো হ্যাঁ বললে আপনি যেতে পারবেন, নচেত কিন্তু আপনার বাড়ি থেকে বেরোনোর উপায় নেই। যদিও সেটা যতটাই ভালো বা মন্দ সেটা বিচার করবেন না, তিনি বিচার করবেন সেটা ভালো কিনা মন্দ, তার বিচারের উপর নির্ভর করবে আপনার যা হবে কি হবে। তো এইরকম করে দেখা যায় যে আপনার ইচ্ছেটা কিন্তু সেক্ষেত্রে আপনি কার্যকরী করতে পারছেন না। কিন্তু আপনি একটা পরিবার থেকে আপনি কিন্তু ধীরে ধীরে একটা জায়গায় আপনি কাজ করতে পারেন। কেমন ভাবে? দেখুন, আমি একটা একদম ছোট্ট জায়গা থেকে আসি। ছোট্ট জায়গাটা কিরকম? আমাদের পরিবার মানে সেখানে শ্বশুর শাশুড়ি আছে, দেওর ননদ, তারপরে স্বামী, সন্তান, এরকম সবাইকে নিয়ে হচ্ছে সংসার। সেই সংসারে আমাদের ভূমিকা কিন্তু অনেক, এই নারীদের ভূমিকা অনেকখানি। এই নারীরা যদি না জাগে, তাহলে আমাদের সমাজ এগোবে না। আমাদের সমাজটা এগোবে না নারীকে ছাড়া। কারণ এই নারী হচ্ছে এই সমাজের মূল অংশ। নারী যদি না জাগে, তাহলে আমাদের সমাজটা এগোতে পারে না। নারী যদি পিছিয়ে থাকে, তাহলে আমাদের সমাজও পিছিয়ে থাকবে। সমাজের একটি অংশ পিছিয়ে থাকলে তাহলে আমাদের সমাজটা এগোতে পারবে না। তাহলে নারীকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, যে নারী যদি নিজে না জাগে তাহলে হবে না। আমি নারী,
আমি যদি না থাকতাম তাহলে মিথ্যে হতো কাননে ফুল ফোটা, সে কবিদের যে কথা, সে নারী না থাকলেই কিন্তু পরবর্তী বংশধর আসতো না, পরবর্তী প্রজন্ম হতো না। তাহলে সেই নারীকে অথচ পিছনে রাখা হয়েছে প্রতিনিয়ত, তার ইচ্ছেকে কখনোই মূল্য দেওয়া হয় না। আজকে সেই ইচ্ছেটাকে দমিয়ে রাখার পরিকল্পনা চলছে বহু দিন ধরে। তাকে পর্দারসীন করে রাখা হয়েছিল, তাকে পর্দারসীন করে রাখা হয়েছিল, শুধুমাত্র সম্পদ করে রাখা হয়েছিল। সম্পদটাকে যে যখন তখন বিকিয়ে দেওয়াও যেত, হ্যাঁ, সম্পদটাকে বিকিয়ে দেওয়াও যেত। এইরকম ছিল নারীদের পরিচয়। নারীদের আর অন্য কোনো যেন পরিচয় নেই, ভোগ্য পণ্য ছাড়া তাদের আর কোনো পরিচয় ছিল না। অথচ এই নারীরা যদি না থাকে তাহলে আমাদের সংসারের কিন্তু একটা দিন যদি নারীরা না থাকে, আপনারা এখানে এসেছেন কটা ঘন্টার ব্যবধান, 3-4 ঘন্টার মধ্যে আপনি দেখবেন যে আপনাকে সকাল থেকে 3-4 ঘন্টা যে থাকবেন না, সেই সমস্ত গোছগাছ করে দিয়ে আসতে হয়েছে। ছেলেটি এতক্ষণ মাকে পাবে না, তার জন্য কারো জিম্মায় তাকে রেখে আসতে হয়েছে। আপনি এতক্ষণ থাকবেন না, তার জন্য সকালবেলা রান্না বান্না করে রেখে হয়তো আসতে হয়েছে। এতক্ষণ আপনি থাকবেন না, কে কখন আসবে, কে কখন খাবে দাবে, সেইগুলোর ব্যবস্থা পর্যন্ত আপনাকে করে রেখে তারপরে আসতে হয়েছে। আপনি যে থাকবেন না, এর জন্য আপনার সমস্ত রুটিনটাকে আপনাকে তৈরি করে রেখে আসতে হতে পারে। তাহলে এই 3-4 ঘন্টার আপনার অনুপস্থিতিটা সাংঘাতিকভাবে সংসারে মনে করিয়ে দেয়। তবুও ছাড়পত্র দিচ্ছে, কারণ কিছু একটা আপনি শিখতে যাচ্ছেন বলে। তবুও সংসারের সেই জন্য আমি সেই সংসারকে, সেই পরিবারটাকেও আমি একটু ধন্যবাদ জানাবো, আপনাদের এখানে আসতে দিয়েছি, সেই ত্যাগটুকু স্বীকার করেছে বলে। তাহলে এই যে আপনার অনুপস্থিতি একটা সংসারের পক্ষে কতখানি